প্রধানমন্ত্রী তো বলেছেন যে সারা দেশে সরকারি যত পরিত্যক্ত ভবন রয়েছে সেগুলোকে হাসপাতালে রূপান্তর করার কথা। সেটি কিভাবে আমরা করবেন সেটি কি অলরেডি কাজ শুরু আইডেন্টিফাই হয়েছে? করতেছি। একটা মিটিং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়ে করেছেন, আন্তঃমন্ত্রণালয়ে একটা মিটিং করে আমরা সে পরিত্যক্ত ভবনগুলিকে বাকি যেটুকু অসম্পূর্ণ কাজ আছে সেটা শেষ করে আমরা স্বাস্থ্য পাবলিক হেলথ কেয়ারের কাজে আমরা এটাকে ব্যবহার করতে আমরা আলোচনা করেছি এবং ইনশাল্লাহ আমরা এটা করব। আপনি সফলতার কথা বলেছেন। আমি আধা ঘন্টা আগের একটা ঘটনা আপনাকে বলি। আপনারা তো জানেন যে আমি দূর দূরান্তের বিভিন্ন উপজেলা হাসপাতালগুলিতে ভিজিট দিচ্ছি। যে আমি এই বিষয়ে আসলে আসতাম। আমরা দেখেছি যে আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন, সেখানে খোঁজ খবর নিচ্ছেন দ্রুত যেন চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে ডাক্তার রোগীদের কাছে যাবে, একটি কথা বলেছেন, এবং কোনো ডাক্তার যেন সরকারি হাসপাতালের ডিউটি রেখে প্রাইভেট মেডিকেলে না বসেন। সেটি আপনি কতটা পারবেন? এটি কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আমি আপনাকে আশা করি আমি পারবো। সে পারার একটা আলামত এখনই আপনার ঘটেছে আধা ঘন্টা আগে। আমি আপনাকে বলবো অ্যাকচুয়ালি একটা জিনিস ক্লিয়ার করে, যেটা বলছেন যে ডাক্তার রুগীর কাছে যাবে, রুগী ডাক্তারের কাছে আসবে না, জিনিসটাকে আমাকে অনেকে ভুল বুঝেছে। অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন দ্যাট যে ডাক্তার হেঁটে হেঁটে রুগীর বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে চিকিৎসা দেবে, নট দ্যাট। দ্য থিং ওয়াজ দ্যাট যে আমরা পাবলিক হেলথ কেয়ারটাকে সহজলভ্য করবো মানুষের কাছে, মানুষ বের হয়ে যেন ডাক্তার পায়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিন। মানুষের দোরগোড়ায় আমরা সেবাটা পৌঁছে দেব। যেমন ডাক্তার সাহেবরা তাদের ডিউটিতে থাকতে হবে, যারা থাকেন কমিউনিটি ক্লিনিকগুলিতে ডাক্তার থাকতে হবে। আই মিন্ট দ্যাট যে আমরা সহজলভ্য করব সেবাটা। ডাক্তাররা আমাদের অনেক সম্মানিত একটা শ্রেণী। যে আমি যাই একটু আগে প্রায় 9 জন টিএইচএফপিও উপজেলা হেলথ কমপ্লেক্সের যারা হেড ডাক্তার ওনারা আসছিলেন আমার কাছে। তারা আমার কাছে এসে যে আমি যে যাচ্ছি তারা ওয়েলকাম করতেছে, যে আমি যে যাচ্ছি তারা ভালোভাবে নিচ্ছে, তারা খুশি। তারা আমাকে আমার সাথে একাত্মতা করেছেন, স্যার আমাদেরকে একটা টাইম দিবেন, আপনি আমাদের কথাগুলি শুনেন, আমরা আপনার কর্মকাণ্ডকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব। সহযোগিতা করতেছি, আমাদের ভালো লাগে। কিছু খারাপ লোকের জন্য তো আমরা স্যার ব্লেম হতে পারি না। আপনি আমাদের সাথে, আমরা সকল টিএইচএফ পরে আপনার সাথে বসবো, আমরা আপনাকে নিশ্চয়তা প্রদান করব, আমরা সার্বক্ষণিকভাবে ডিউটি টাইমে আমরা রুগীর সেবা করব, আমাদের কিছু কথা আপনারা শুনবেন শুধু। দে আর ভেরি হ্যাপি। তারা যে আমি কাজটা করতেছি অনেক হ্যাপি। তারাই বলেছে কিছু মন্দ লোক যারা বেনিফিটেড, ইলিগেল উপায়ে যারা বেনিফিট নিয়েছে, তারা আপনার কর্মকাণ্ডে স্যার আনহ্যাপি, বাট আমরা মেজরিটি না, হাইলি মেজরিটি ডাক্তার আমরা কিন্তু হ্যাপি। কিন্তু আমরা আপনার সাথে একদিন ইন এ বডি আমরা সকল টিএইচএফ পরে একটা ছুটির দিনে একটা সময় আপনি আমাদেরকে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে একটু আমাদের অনুরোধটা জানাবেন, উনিও যদি একটু আমাদের সাথে থাকেন অল্প সময়, ওনার মূল্যবান সময় আমরা নষ্ট করব না। আমাদের কিছু দাবি দেওয়া কথা, মনের কষ্ট বলবো, এটুকু আপনারা শোনেন। আপনি যেই কাজে নামছেন ডাক্তারদের নিয়মিত করে, আমরা এখন আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু অলরেডি নিজেদের ভিতরে আলোচনা করে আমরা কিন্তু পাংচুয়াল হওয়ার চেষ্টা করতেছি এবং আমরা হয়ে যাচ্ছি, হয়ে যাব ইনশাল্লাহ। এই যে এটা একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমি মনে করি। এই যে এত গুরুত্বপূর্ণ কাজ করছেন, নিজেকে কি সময় দিতে পারেন? আমার কিন্তু অলরেডি 5 কেজি ওজন কমে গেছে। ঘুমাইতে পারেন। একটা হলো আমার বাড়িটা কাছে, অনলি 80 কিলোমিটার ফ্রম মাই রেসিডেন্স। সকল মানুষ আসে, আর ডাক্তারের একটা বিরাট ফ্লিট তো আমাদের মন্ত্রণালয়ে, ওনারা দেখা করতে আসেন, ফ্যামিলি প্ল্যানিং কর্মীরা দেখা করতে আসেন, নার্সরা দেখা করতে আসেন। আমি এবার রমজান দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। কোনো রোজার মাস রাতে ঘুমাই নাই অতীতে। সারা রাত তাহাজ্জুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, সবার জন্য দোয়া করেছি, নিজের জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করেছি। দিস ইজ ফার্স্ট টাইম। আমি জানি না আমার কি হবে। আমি এবার কোরআনও রাত্রে তেলাওয়াত করতে পারি নাই, আমি তাহাজ্জুদও পড়তে পারি নাই। আজকে ভাবছি পড়বো এবং কালকে রাত্রটা এই কয়টা দিন পড়বো, এই ছুটির মধ্যে আর কি। পড়তে পারি নাই, সময় দিতে পারি নাই, ঘুমাতে পারি না। আর সকাল থেকে তো কাজ করি, আবার ইয়েতে যাই। তাও আমি আই এনজয় দিস জব, আই এনজয়, আই এম নট ফিলিং টায়ার্ড। আমার কোনো কষ্ট নেই, আমি কাজ করতে আনন্দ পাচ্ছি। মাই মোটিভ আমার মানুষকে সেবা দেওয়া, স্বাস্থ্য সেবা সহজ করা। আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট জাতির প্রতি, ওইটাকে কিভাবে ফুলফিল করতে পারবো স্বাস্থ্য খাতের দিক থেকে, এটা আমার এখন প্রতিশ্রুতি এবং এটার উপরে খুশি মনে আমি কাজ করে যাচ্ছি। আই নেভার ফিল টায়ার্ড। মাননীয় প্রধানমন্ত্রী হেলথ কার্ড দেওয়ার কথা বলেছেন, সেটি কিভাবে? ইনশাল্লাহ আমরা জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা পাইলট প্রজেক্টের মাধ্যমে দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আপনি দেখেন আমাদের হাতের কালি শুকানোর আগে আমরা কিন্তু অনেকগুলি কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী রক্ষা করেছেন, আমরা সবাই মিলে রক্ষা করেছি। আপনারা জানেন আমরা কুড়িল বস্তিতে আমরা ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করেছি যাত্রা, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে দেওয়া হবে। আমরা ফার্মার্স কার্ড দেবো খুব তাড়াতাড়ি, ফার্মার্স কার্ড দেওয়া হবে। আমরা বাই জুন আমরা হেলথ কার্ড দেবো। আরেকটু আনন্দের খবর যে আমরা গরিব কৃষকদের যারা ঋণ নিয়েছিল, উই হ্যাভ থট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে ওদের কোমরে রশি লাগে 10,000 টাকার জন্য, হয়রাজ কত টাকা কত মানুষ দিচ্ছে না ব্যাংকে। কনসিডারিং দ্যাট থিং,
মাননীয় প্রধানমন্ত্রী 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ একদম আপ টু ডেট সুদ সহ আমরা মাফ করে দিয়েছি কৃষকদের জন্য। স্বাস্থ্য খাতে এখন আসলে চ্যালেঞ্জ কি মনে হয়? আপনি যখন মন্ত্রী হলেন, কাজ শুরু করলেন, কোন কোন জায়গাটা চ্যালেঞ্জের মনে হচ্ছে? চ্যালেঞ্জ একটাই, দেখেন স্বাস্থ্যখাতে মানে আমাদের কর্মের সততা ফিরিয়ে আনতে হবে। আমাদের জনগোষ্ঠীর তুলনায় আমাদের প্রফেশনাল ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম, মাঠ লেভেলে ওয়ার্কারের সংখ্যা কম, যে কারণে আমরা কিন্তু 1 লক্ষ নতুন নিয়োগ দিতে যাচ্ছি হেলথ সেক্টরে, যার মধ্যে 80% হবে মহিলা। মহিলাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য আমরা মহিলা নিয়োগটা বেশি দেব। চ্যালেঞ্জটা এটাই যে এত বড় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবাটা দেওয়ার জন্য যেই জনবলের দরকার সেই জনবলটা নেই, সেই রকম ইকুইপমেন্টসের অভাব আছে। এগুলি আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ মোকাবেলা করব। একবারে পারবো না, আমাদের হাতে তো আলাউদ্দিনের চারাগ নেই যে একবারে করে, বাট আমরা সিনসিয়ারলি অনেস্টলি উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু মিট অল দ্যাট থিংস।